প্রথমে গিয়েছে 20 বিঘা আমবাগান, আর এখন যাচ্ছে খাল। মাফিয়াদের দৌরাত্মে অবাধে কাটা হচ্ছে খালপাড়ের মাটি। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আমডহরার ঘটনা। একই গাছ কেটেছিল, গাছ কাটার পর মাটি কেটে এই মাটিগুলো শহরের বিভিন্ন জায়গায় যেখানে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, জলাশয়ে বুঝিয়ে সেই মাটিকে দেওয়া হয়, আবার ভাটাতেও নিয়ে যাওয়া হয়। এভাবে খালের মাটি কেটে নেওয়ায় আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। আশঙ্কা করছেন বৃষ্টির জল ঢুকে প্লাবন পরিস্থিতি তৈরির। এখন ধরেন এই মেঘে বৃষ্টি এলে আমাদের ভয় লাগে, এটাই। তাছাড়া কি বলবো বলেন, এখন ওদের জমি ওরা কি আমাদেরকে দিবে? ওই যে দেখেন গাছ, দেখেন গাছ সব পড়ে, সব গাছ ছিল, সব জমিতে গাছ ছিল। কতদিন ধরে এই মাটিটা কাটছে? আপনার 1 বছর হয়ে গেল। অসুবিধা তো হবেই, একই কথা। আমার ভাই যা বললাম, আমিও তাই। অসুবিধা হয়েছে কেন? অসুবিধা তো আছে, গ্রামবাসীদের অসুবিধা তো আছে। আমাদের তো বাড়ির ভাঙন চলে এলে, দেখা গেলো পানি চলে এলো, তার ভাঙন হয়ে গেলো, আমাদের অসুবিধা তাইলে। এতটা মাটি কাটা হয়েছে, যখন বৃষ্টির জল বাড়বে তখন এই যে মাটির ধস নামবে, পাশে জমি আছে, মানে যাদের ক্ষেত আছে তাদের অসুবিধা হবে অনেক। তারপর এখানে বাগান ছিল, প্রচুর গাছ ছিল, গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। মাটি মাফিয়াদের দৌরাত্মে কার্যত ভয় সিটিয়ে আমডহরার গ্রামবাসীরা। নেপথ্যে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদত মনে করছেন তারা। প্রশাসন সব জেনেও নিশ্চুপ হয়ে বসে আছে। মুখ্যমন্ত্রীর যে অর্ডার ছিল মাটি মাফিয়াদের গ্রেপ্তার করা, সেটাও কিন্তু পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এই কাজটা করছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মাটি কাটার কথা মেনে নিয়েছেন। আমরা একটাই জানি যে ভাটা চলছে, ভাটায় মাটি লিছে, এইটুকুনি জানি। তো তাছাড়া এর বেশি তো আমরা এই যে ক্যানেল, এই জমি চাষের পাশে ক্যানেল, এই ক্যানেল কেটে একটা পুকুর করা হচ্ছে এবং সেই বাঁধটা ভেঙে গেলে তাতে চাষের জমির ক্ষতি হতে পারে, এটা কি বলবেন? চাষের ক্ষতি হবে, গ্রামবাসীরও ক্ষতি হবে। যদি জল ঢুকে যায়, সেই জল ঢুকে এলে ক্ষতি হবে। এভাবে আমবাগান ধ্বংস করে খালপাড়ের মাটি কাটায় সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তন্ময় বিশ্বাসের মন্তব্য, তৃণমূল খালের মাটিও চুরি করছে। আর সেই ক্যানেলের মাটি তৃণমূলের মাফিয়ারা খাবে না তো কি করবে? এরা তো কিছু গড়তে আসেনি, এরা খেতে এসেছে, আগ্রাসন নীতি। আর পুলিশ যে এই মাটির যে ব্যবসা চলছে, 2 নম্বরই ব্যবসা চলছে, মাটি বিক্রি চলছে, সরকারি সম্পত্তি লুণ্ঠন হচ্ছে, তার অংশীদার পুলিশ নয়, এটা কেন বলবো না? এর ভাগ কি পুলিশও পায়? এখানে রানীতলা থানাতে অবাধে কি করে মাটি মাফিয়াদের অত্যাচার চলছে, সেটাই এখন বড় প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।